হ্যালো স্টুডেন্টস, সবাই ভালোই আছো আশা করি। চলো আজকে স্টার্ট করা যাক। আগের দিন আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম ভার্নিয়ার ক্যালিপার, আজকে কিন্তু আমরা পার্ট 2টা দেখব। পার্ট 2তে আমাদের আজকে যে গোলটা রয়েছে হাউ টু টেক আ রিডিং। আমরা ভার্নিয়ার ক্যালিপারের যে কনসেপ্টসগুলো আমরা প্রিভিয়াস, তবে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আগের ভিডিওটা একবার দেখে নিতে হবে, পার্ট 1টা। পার্ট 1 না বুঝলে আমরা যেগুলো বুঝতে পারবো না সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার কি অ্যাকচুয়ালি, ভার্নিয়ার ক্যালিপারের মেন স্কেল বলতে কি বোঝায়, মেন স্কেলের লিস্ট কাউন্ট কত, লিস্ট বলতে একটা ক্ষুদ্রতম ঘরের মান। আর এছাড়া কি রয়েছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ারের কতগুলো ডিভিশনস থাকে বলেছিলাম, 10টা ডিভিশনস থাকে বলেছিলাম। আর তাহলে মেন স্কেল রয়েছে তোমার 1 মিলিমিটার হচ্ছে লিস্ট কাউন্ট, এবং ভার্নিয়ারের 10টা ঘর মেন স্কেলের 9টা ঘরের সাথে কনসাইডস করছে। এই যে 10টা ঘরের মধ্যে 9টা ঘর রয়েছে, এই 9টা ডিভিশনস অ্যাকচুয়ালি কি, এটা যতক্ষণ আমি বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ক্যালকুলেট করতে পারবো না যে ভার্নিয়ারটা একটা ঘর কত, ভার্নিয়ারের একটা ঘর কত। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট বলতে যেটা বলেছিলাম যে একটা মূল স্কেলের যে ডিভিশন, একটা স্মলেস্ট ডিভিশন, এবং তার সাথে একটা ভার্নিয়ারের যে ফারাক, যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কি এটা জানতে হবে, তার জন্য প্রিভিয়াস ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ওটা দেখবে, তারপর টুটা দেখবে, তাহলে আশা করি ক্লিয়ার হবে। তো দেখে নিই হাউ টু টেক এ রিডিং। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমরা কিভাবে এই ভার্নিয়ার ক্যালিপার দিয়ে একটা রিডিং নেব। তারপর আমরা দেখব ভার্নিয়ার ক্যালিপারে জিরো ইরার যেটা, সেটা কি। তাহলে আমরা প্রথমে দুটো স্কেল, অ্যাকচুয়ালি স্কেলটা তো দেখতে এইরকম, কিন্তু আমরা যখন রিডিং নেব সেই স্কেলটা আমি যখন ড্রয়িং করব তখন এই মেন স্কেলটা ড্রয়িং করব জাস্ট। তা মেন স্কেলটা এইটা কত, 0। তারপর আমরা 1, 2, 3, 4, একটু বড়, আবার 1, 2, 3, 4 আর একটু বড়, মানে এটা হচ্ছে 0 থেকে স্টার্টিং। তাহলে এটা 1, 2, 3, 4, 5 mm বা 0.5 সেন্টিমিটার, এটা 0.1 সেন্টিমিটার করে বা 1 mm, তো এটা হচ্ছে 1 সেন্টিমিটার। আচ্ছা, এরপর হচ্ছে আমার ভার্নিয়ার ডিভিশনটা ইনিশিয়ালি আমি যখন এটার সাথে এটা টাচ করে দিচ্ছি, মানে এটাকে কি বলে বলেছিলাম এগুলো, এটা হচ্ছে জজ, এবং আমরা যখন রিডিং নেব তখন এইভাবে আমরা এটাকে জ দিয়ে আটকে দিতে হবে। আচ্ছা, তারপর এখান থেকে রিডিংটা নিতে হবে। এই যে জায়গাটা মূল স্কেলের সাথে যে শিফটিং, সেই জায়গাটা আমি জাস্ট এই জায়গাটা ড্রয়িং করব। তাহলে এটা কি হচ্ছে না, এখানে প্রথমে যখন এই জটার সাথে আটকে আছে তখন দেখছি এই 0 ডিভিশনস অফ দ্য মেন স্কেল, আর এটা হচ্ছে 0 ডিভিশনের ভার্নিয়ারটা। আচ্ছা, ভার্নিয়ারের কতগুলো ঘর থাকে প্রথমে দেখে নিই, একটা দুটো, আচ্ছা 3টে, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম থাকবে। এটা একটু বড় করে নেবে, সরি এটা না, এটা গ্যাপটা আমি ঠিক করলাম না, দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে, এটা 10, এটা 5। তাহলে ভার্নিয়ারের টোটাল কতগুলো ঘর থাকে, 10টা ঘর থাকে, 10 ডিভিশন থাকে, এবং এই 10টা ডিভিশন মেন স্কেলের 9টার সাথে আটকে থাকে। এখন যখন তুমি এটাকে শিফটিং করবে তখন একটু তো এইদিকে শিফট হয়ে থাকবে, বা যদি 0টা 0-র সাথে না মেলে, এই যেমন 0টা 0-র সাথে কোনসাইড করেছে, একটা কোনসাইডস বলতে একটা লাইনের মধ্যে আছে, তাই তো। এখন এই লাইনের মধ্যে যদি না থাকে, এটা কোনো কারণে শিফটিং হয়ে যায় অনেক সময়, এটা হয়তো অনেক সময় রাস্টিং হয়ে যায়, স্মুথনেস থাকে না, এরকম করে আটকাতে যাবে, আটকে যাচ্ছে না, মানে 0টা 0-র সাথে আটকাচ্ছে না, কি হচ্ছে, একটু শিফটিং হয়ে আছে, একটু শিফটিং হয়েছে। তাহলে কতটা শিফটিং হয়েছে, সাপোজ এতটা শিফটিং আছে, ঠিক আছে। তাহলে কেসটা কি হচ্ছে, এতটা শিফটিং হলে হবেটা কি, কতগুলো হলো, এটা 0, 1, 2, 3, 4, 5, একটু বড় 5, 6, 7, 8,
আর একটু এদিকে নিয়ে যাই, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা বড় করে নিলাম অনেকটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে এই 10টা ডিভিশনস দেখতে হবে যে এই ঘরগুলোর মধ্যে কোনটা এইরকম আছে, মানে বুঝতে পারছো এইদিকের কোন দাগটা এই দাগগুলোর সাথে জাস্ট এইভাবে আছে, কোন সাইডস করা একই লাইন বরাবর। দেখে নিচ্ছি 1টা না নেই, 1টা এই বরাবর গেছে মানে নেই, 2 3 4 5 6 7 8 এরটা আছে, কোনটা আছে 8-এর যে রিডিংসটা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি এইটা আছে। তাহলে আমি এখান থেকে একটা রিডিং পেয়ে যাব, এইটা যে 0টা কোন ঘরটা ক্রস করেছে, 0টা কোন ঘরটা ক্রস করলো, কোন ঘরটা ক্রস করলো 0 ঘরটাকে ক্রস করলো, কারণ এটা হ্যাঁ যদি এইরকম থাকতো 1 2 3 ভার্নিয়ারটা এখান থেকে শুরু হতো তাহলে আমরা বলতাম 1 মিলিমিটার শিফটিং হয়েছে, তাই তো। কিন্তু এখানে শিফটিং হওয়ার ব্যাপারটা নেই, তাহলে এখানে শিফটিং কতটা হয়েছে 0 ঘর, তাহলে এটা মেন স্কেলের রিডিং হয়ে গেল, এটা মেন স্কেল রিডিং কত হয়ে গেল 0, কারণ 0 ভার্নিয়ারটা মেন স্কেলের 0টাকে ক্রস করলো, তাহলে আমি বলবো মূল স্কেলের পার্ট, বাংলায় বলবো মূল স্কেলের পার্ট বা মেন স্কেল রিডিং ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপর ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং ইকুয়াল টু কত, যে ঘরটা বললাম কোন সাইডস করেছে, দুটো রিডিং নিতে হবে, এক হচ্ছে এইটা একটা এইটা, তাহলে এইটা কোনটা 8 হয়ে গেল 8, তার মানে এইটা যখন আমি দেখছি যে জজটা জজের সাথে আটকে নেই, নেই কথাটার মানে হচ্ছে কি এই ইনস্ট্রুমেন্টটার মধ্যে একটা ইরার রয়েছে এবং এটাকে আমরা বলছি ইনস্ট্রুমেন্টাল ইরার, ইনস্ট্রুমেন্টাল ইরার, ইনস্ট্রুমেন্টাল ইরার, হ্যাঁ, এবং এটাকে বাংলায় আমরা বলতে পারি যান্ত্রিক ত্রুটি, মানে যন্ত্রগত একটা ত্রুটি রয়েছে, যান্ত্রিক ত্রুটি। তাহলে এই স্কেলটার মধ্যে আমরা কি দেখছি যে যান্ত্রিক ত্রুটিযুক্ত স্কেল, কারণ 0টা 0-র সাথে একটু শিফটিং আছে, মিলে নেই, কেন নেই বললাম রাস্টিংয়ের কারণে হতে পারে, স্মুথ নেই, অনেক সময় লো কোয়ালিটির স্কেলগুলোতে এটা হয়, স্পাতের যেগুলো হয় কম্পারেটিভলি একটু দামি, মোটামুটি অ্যাবাভ 1500 রুপিস, মোস্ট প্রবাবলি আমাদের ল্যাবরেটরিতে এইগুলো ইউজ হয়ে থাকে, তো এইগুলো এইরকম দেখতে হবে। তা আমি কি দেখলাম যে 0টা 0-র সাথে মিলে নেই, একটু শিফটিং হয়ে আছে, এটার মানেই হচ্ছে এইটার যন্ত্রগত একটা ত্রুটি রয়েছে এবং এটাকে বলবো 0 ইরার, 0 ইরার। আচ্ছা 0 ইরার কি, হোয়াট ইজ 0 ইরার, আমরা বললাম যে 0 ইরার সম্পর্কে আজকে আমরা বলবো। তো হোয়াট ইজ 0 ইরার মানে যদি মূল স্কেলের 0টা ভার্নিয়ারের 0-র সাথে মিলে না থাকে, বোঝা গেল, মূল স্কেলের 0 মানে মেন স্কেলের 0 ভার্নিয়ারের 0-র সাথে মিলে নেই, কখন যখন এই যে দেখতে পাচ্ছি দুটো জ দেখতে পাচ্ছি, এই জগুলো যখন আটকে আছে তখন এই 0টা 0-র সাথে মিলে নেই। এখানে একটা স্কেল আছে, এখানে একটা স্কেল আছে, আমি প্রথম নাম্বার ভিডিওটা দেখে নাও, তাহলে পুরোটাই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে 0 0-র সাথে মিলে নেই, 0 ইরার আছে, কতটা 0 ইরার আছে, তাহলে MSR হয়ে গেল 0, ভার্নিয়ার স্কেল রিডিং হয়ে গেল 0। আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এবং এটা আমরা আগের দিনেই মেজার করেছিলাম 0.01 সেন্টিমিটার। কত এটা কি করে ক্যালকুলেট করতে হয় আমি বলেছি, 1 নম্বর ভিডিওতে চলে যাও দেখতে পাবে। আর এইগুলো এতগুলো ভিডিও নয় যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 10টা পার্ট হবে, ম্যাক্সিমাম 3-4টে পার্ট হবে। এরপরের দিন আমি ওই নিটের কোশ্চেন্সগুলো নিয়ে ডিসকাস করব, তারপর যেই মেন্সের কোশ্চেন্সগুলো নিয়ে ডিসকাস করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব, এটা রিলেটেড যে কোশ্চেন্সগুলো আছে, এবং 2-1টা আমার নিজস্ব কোশ্চেন্স থাকবে যেগুলো একটু কনসেপচুয়াল থাকবে এবং সেগুলো প্রেডিক্ট করা যে এই টাইপের কোশ্চেন হতে পারে। যেমন একটা এক্সাম্পল বলছি, মনে করো সাপোজ আমরা দেখি সব সময় যে 10টা ঘরের সাথে এর কটা ঘর মিলল, তা 10টা ঘরের সাথে কটা ঘর মিললে ভালো হয়, এটা একটা কোশ্চেন। ভালো হয় ইন দ্য সেন্স, ভালো বলে তো কিছু নেই, ইনস্ট্রুমেন্টটা অনেকটা মোর অ্যাকিউরেট হবে, কত লিস্ট
কম হলে, যেমন আমি যদি বলি 50, বেশিরভাগ দেখা যায় যে 50 ডিভিশনের সাথে 49টা ম্যাচ করলো, বা 10টার সাথে 9টা ম্যাচ করলো। এর তো কোনো কারণ থাকবে, 10টার সাথে 12টা, 13টা, 14টা কেন ম্যাচ করলো না? ম্যাচ করলে কি হবে, ওর সেন্সিটিভিটি বা অ্যাকিউরেসি কি কম বেশি হবে, এগুলো নিয়ে ডিসকাস করতে হবে, বা এই ধরনের কনসেপ্ট নিয়ে, নতুনত্ব একটু কনসেপ্ট সেগুলো। তো সবসময় যে একটা পার্টিকুলার কোশ্চেন্স তো আসে না, যে প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেনটা এসছে মানে পরের 2 বছর পরে একটা রিপিটেশন হওয়ার ব্যাপার আছে, এইরকম না। রিপিট হয়ে যায়, কনসেপ্টসগুলো তো একই রকম আছে বারবার, কিন্তু আমরা সবসময় চেষ্টা করে আর কি, যারা কোশ্চেন্স করেন তারা, যে কোশ্চেন্সটা একটু ইনোভেটিভ টাইপের বা একটা নতুনত্ব টাইপের হবে, যেটা কনসেপচুয়াল হবে। তো জিরো এরর ব্যাপারটা বুঝলাম, জিরোটার সাথে জিরো ম্যাচ করেনি, এই দিকে চলে গেছে, মানে জিরো এরর আছে। এবং জিরো এররটা কি, জিরো এরর এটা, এই জিরো এররটার নাম বলবো পজিটিভ জিরো এরর। কি বলবো? পজিটিভ জিরো এরর। যদি জিরোটা পেরিয়ে যায় এইদিকে, তার মানে এতটা রিডিং এক্সট্রা রিডিং হয়ে যাচ্ছে, তুমি যে জিনিসটা মাপবে সেটাতে শিফটিং এতটা হয়েই আছে অলরেডি। জটা কি একটু একটু গ্যাপ দেখিয়ে দিই, এই এতটা গ্যাপ, তা একটা গ্যাপ হয়েই আছে, মানে জিরোটা শিফটিং হয়ে গেছে এইদিকে। তাহলে অলরেডি এতটা এক্সট্রা রিডিং তোমার হয়ে যাচ্ছে, তো এই রিডিংটা তো মাইনাস করতে হবে মেন রিডিংয়ের সাথে, নয়তো এতটা ধরা পড়ে যাবে। আমি চকটা যদি এটা 1 সেন্টিমিটারের মোটামুটি চক থাকে, তাহলে আমি যদি এইটা জিরো ইরর মানে ইনস্ট্রুমেন্টাল ইরর যুক্ত কোনো ভার্নিয়ার ক্যালিপার দিয়ে যদি আমি মেজার করি, তাহলে অবভিয়াসলি এটা তোমার একটু বেশি চলে আসবে। তো সেটাই আমরা কি করব, নেক্সট মাইনাস করে দেবো। তো জিরো ইরর কত রকমের হয় তাহলে? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ জিরো ইরর? পজিটিভ অ্যান্ড নেগেটিভ জিরো। তাহলে আমরা ওইটা নিয়ে কোশ্চেন্স আনসারগুলো লিখে নেবো, পরে আগে বুঝে নিই। তাহলে মেন স্কেল হয়ে গেল, এইটা ভার্নিয়ার এটা হয়ে গেল। এরপর আমরা যেটা করব, তাহলে টোটাল রিডিংয়ের ফর্মুলা আমরা দেখে নিই। টোটাল রিডিং বা মোট পাঠ, বাংলা এটাকে বলবো মোট পাঠ, লিখে দিচ্ছি। হ্যাঁ, মোট পাঠ হয়ে যাচ্ছে টোটাল রিডিং সমান মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভিসি। তার মানে এটা হচ্ছে 0 আর এইটা হয়ে যাচ্ছে তোমার কত, 8 ইন্টু 0.01 মানে হচ্ছে 0.08 সেন্টিমিটার। ওকে, তা এতটা রিডিং তো এসে গেছে, পজিটিভ জিরো এরর মানে টোটাল রিডিং বলতে এটাকে টোটাল রিডিং কি, জিরো ইররের যে রিডিং, এটা ফর্মুলাটা রিডিং নেওয়ার ফর্মুলা, কিন্তু এটা আমরা পেলাম কি, জিরো ইরর পেলাম, পজিটিভ জিরো ইরর পেলাম, পজিটিভ জিরো ইরর পেলাম একটা, ঠিক আছে। হ্যাঁ, ধনাত্মক ত্রুটি পেলাম একটা, বাংলায় বলবো ধনাত্মক ত্রুটি। চলো তাহলে আমরা ত্রুটি ব্যাপারটা বুঝলাম, যে কি ইরারটা কি হতে পারে এবং ইরারটা কিভাবে মিনিমাইজ করতে হবে, আমরা একটু লিখে নিই। তাহলে জিরো ইরার কাকে বলে, হোয়াট ইজ জিরো ইরার? যদি এরকম একটা কোশ্চেন আসে, তাহলে আমরা লিখবো হোয়াট ইজ জিরো ইরার। জিরো ইরার কি, কোশ্চেনটা লিখবো, when what is zero error in ভার্নিয়ার ক্যালিপার, কারণ জিরো এরর আবার তোমার স্ক্রু গজেও থাকতে পারে, ক্যালিপার। হোয়াট ইজ জিরো এরর ইন ভার্নিয়ার ক্যালিপার? তাহলে আমরা বলবো যে ভার্নিয়ার ক্যালিপার in vernier caliper zero division of main scale always doesn't coincides with the zero division of vernier scale বাংলায় এটা কি লিখবো, যে ভার্নিয়ার স্কেলের মূল স্কেল, ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের শূন্য দাগটি সবসময় ভার্নিয়ারের শূন্য দাগটির সাথে মেলে না। হ্যাঁ, এটাকেই আমরা বলবো জিরো এরর। তাই ইন ভার্নিয়ার ক্যালিপার জিরো ডিভিশন অফ মেন স্কেল অলওয়েজ ডাজন্ট coincides with the zero divisions of the vernier scale, and this is called zero error
জিরো ইরার, জিরো ইরার। এবং আচ্ছা জিরো ইরার, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ জিরো ইরার? Then the answer is it is positive or negative. What are the different types of zero error? Positive. আর পজিটিভ জিরো এরর যদি থাকে আমরা লিখে নিই, পজিটিভ এরর থাকলে কি করব, টোটাল রিডিং যেটা বেরোবে তার সাথে মাইনাস পজিটিভ এররটা মাইনাস করতে হবে, টোটাল রিডিং মাইনাস জিরো এরর করতে হবে, জিরো এরর। আর যদি নেগেটিভ জিরো এরর হয়, নেগেটিভ এরর যদি হয় তখন আমরা কি করব, টোটাল রিডিংয়ের সাথে প্লাস করে দেবো এররটা, এরর না এররটা, জিরো এরর। ঠিক আছে, ব্যাস এইগুলো জিরো এরর সম্পর্কিত কনসেপ্টস। মানে জিরোটা ওই দিকে বা এই দিকে থাকতে পারে, অনেক সময় চেপে যায়, অনেক সময় জজগুলো চাপাচাপি হয়ে শিফটিং হয়ে যায় বা রাস্টিং হওয়ার কারণে ওই দিকে শিফটিং থাকতে পারে। আচ্ছা নেক্সট যেটা কনসেপ্ট, সেটা রিডিং নেওয়ার প্রসেসটা তো বলেই দিলাম যে কীভাবে রিডিং নেবো। তবু একটা রিডিং আমরা নিয়ে দেখে নিই, তার জন্য একটা রিডিং এঁকে নিই। তাহলে এটা হয়ে গেল আমার জিরো। কনসেপ্টটা একদম নিট অ্যান্ড ক্লিন কনসেপ্ট থাকতে হবে, হ্যাঁ, নয়তো তুমি নিউমেরিক্যালি আটকে যাবে। 1 2 3 4, এটা একটু বড় করে আঁকে, দেখতে তোমার সুবিধা হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2, হ্যাঁ, ডট 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 শোন। এটা মেল স্কেল, হ্যাঁ। আমি এখানে 1 সেন্টিমিটার আছে, এখানে 1 সেন্টিমিটার আছে, এবং ভার্নিয়ারের যে ঘরগুলো সেটা এখানে ক্রস করেছে, এখানে 1, এটা 0 গেল, 0। তারপর তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 কোনটা? এটা 10। 5 কোনটা? এরকম থাকবে, একটু 5টা বোঝা যাবে, 10টাও এইরকম ব্যাপারটা। আচ্ছা এখন বলতে হবে যে এইরকম একটা কন্ডিশনস যদি থাকে তাহলে এর রিডিংটা কত, রিডিংটা কত? তাহলে আমরা প্রথমেই দেখব মেন স্কেল রিডিং। দুটো রিডিং নিতে হবে, খুব সুন্দর করে দেখো বুঝতে পারবে। মেন স্কেল রিডিং কীভাবে নেবো, হাউ টু টেক আ মেন স্কেল রিডিং। দেখতে হবে জিরো ডিভিশন অফ দ্য ভার্নিয়ার, এটা কিন্তু ভার্নিয়ার স্কেল, হ্যাঁ, আর ওপরেরটা কি মেন স্কেল, হ্যাঁ। নেক্সট ক্লাসে তোমাদের নতুন একটা ডিজিটাল অ্যাপারেটাস আমরা বলেছিলাম মানে আমি কথা রাখবো, নেক্সট দিন হ্যাঁ ওইটা আনবক্সিং করব, ঠিক আছে। আনবক্সিং করে ওইটা দিয়ে মেজার করে দেখিয়ে দেবো যে কতটা অ্যাকিউরেসি আসছে এবং আমাদের মেজারমেন্টের সাথে ডিজিটাল মেজারমেন্টের কতটা ফারাক আসছে, হ্যাঁ, সেটাও দেখব। মেন স্কেল রিডিং, তাহলে মেন স্কেল রিডিং কত হচ্ছে পরের দিন যাই হোক করব, শিওর করব। তা মেন স্কেল রিডিং হচ্ছে কত, জিরোটা কোথায় ক্রস করেছে, 1 2, তার মানে 2 mm ক্রস করে গেল। আচ্ছা 2 mm ক্রস করে গেল, তার মানে আমরা লিখব 2 মিলিমিটার। মেন স্কেল রিডিং হয়ে গেল 2 মিলিমিটার বা 0.2 সেন্টিমিটার, এটাও লিখতে পারো তুমি, 0.2 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আচ্ছা তাহলে এটা 0.2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার ক্রস করলো, তাই তো। যাই হোক এই রিডিংসগুলো কিন্তু মানে ঠিক পজিশনটা হচ্ছে না, যাই হোক মোটামুটি এরকম আছে। তা মেন স্কেল রিডিং দেখলাম এই ঘরটা ক্রস করলো, সেটাই মেন স্কেল। মূল স্কেলের পার্ট কীভাবে নিতে হবে, মূল স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট কীভাবে নেব, ব্যাস দেখে নেব। জিরোটা ভার্নিয়ারে, জিরোটা মূল স্কেলের কত ঘর গেছে তত mm হয়ে যাবে তার রিডিং, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে, দেখো ভালো করে দেখো, এটা কত, এটা হচ্ছে এই রিডিংটা হচ্ছে 2 mm, ঠিক আছে 2 mm। এই রিডিংটা কত, 3 mm, অবভিয়াসলি তার পরেরটা। কিন্তু আমার মেজারমেন্টটা কোথায় আছে, এখানে আছে, মানে এই যে দুটো ডিভিশন তার এই দিকে একটু এই দিকে আছে, একদম মাঝে নেই বা এই সাইডেও নেই। তার মানে রিডিংটা কত হতে পারে, এই গ্যাপটার মধ্যে কতগুলো ঘর আছে বলেছিলাম আগের দিন, 10টা ঘর ইমাজিন করতে হবে। তাহলে 10টা ডিভিশনস আছে, যদি আমি বলি এইটার মধ্যে 10টা ডিভিশন আছে, তাহলে এইরকম জায়গায় থাকা মানে কতগুলো, মিডিলে থাকা মানে কি 5টা ঘর, এই দিকে থাকা মানে 2টো কি 3টে। তার মানে এই রিডিংটা হওয়া উচিত আমার, আমি যদি mm এর দিকে যাই সেন্টিমিটার, তাহলে 0.2 কত 3 তো নয়, 2 3 হতে পারে রিডিংটা, বা 2 4 হতে পারে, 2 5 তো কখনোই নয়,
কারণ এই দুটোর মিডল গেলে আমি বলতে পারি 2.5 রিডিংটা, দেখো 2.5 মানে কোথায়, এখানে। আর 3 তো নয়, রিডিংটা এইরকম জায়গাতে আছে, এই জায়গাটাই আছে, এই জায়গাটাই। তার মানে কত হচ্ছে, এটাই কি করে পাবো, সেটাই হচ্ছে ভার্নিয়ার রিডিং। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কি করে পাবো, ভার্নিয়ার স্কেল রিডিং পাওয়ার রুলস হচ্ছে ভার্নিয়ারের কোন ঘরটা মেন স্কেলের ঘরের সাথে কোইনসাইডস করেছে। তাহলে এটা 0 করেনি, 1টা না করেনি, 2টা করেনি, 3টা করেছে, হ্যাঁ করেছে, 4টা, 5টা, 6টা, 7, 8 না, আর কোনোটা করেনি। তাহলে 3 হয়ে গেল রিডিং। ঠিক আছে, তাহলে মেন স্কেল রিডিং মানে 0টা কোথায় ক্রস করলো, ভার্নিয়ার রিডিং কোন ঘরটা পর দেখে যেতে হবে। এবং এটা দেখে যাওয়ার সময় ঘরগুলো, এখানে তো আমি অনেকটা গ্যাপ দিয়েছি, ওখানে তো এতটা গ্যাপ থাকে না, কি থাকে, ভেরি ক্লোজ থাকবে। তো তোমার একটা প্যারালাক্স হবার, হ্যাঁ লম্বন ভ্রম বলে এটাকে বাংলায়, হ্যাঁ, তো এই ধরনের একটা প্যারালাক্স মিরর হবার একটা প্রবাবিলিটি থেকে যায়। মানে আমি দেখতে গেলেই তখন এইটা ওই দিকে বা এই দিকে, আমি যদি এই দিক থেকে দেখি তাহলে মনে হবে এই রিডিংটা, হ্যাঁ এইটার সাথে আটকে আছে, আবার এই রিডিংটা মনে হবে এইটার সাথে আটকে, এই রিডিংটা এখানে বা এই রিডিংটা এখানে মনে হতে পারে। আমি যদি পারপেন্ডিকুলার না দেখি, এই দিক থেকে যদি দেখলাম বা ওই দিক থেকে দেখলাম, তাহলে আমাকে সবসময় এটা দেখতে হবে কীভাবে, এইভাবে পারপেন্ডিকুলার নিয়ে, রুলসটা হচ্ছে এইভাবে, এখানে আটকে দিতে হবে থামটা, ব্যাস। এবার এইটা দিয়ে এইভাবে আটকে দিয়ে, ব্যাস, এটা হচ্ছে ধরার নিয়ম, এইভাবে। এবং এটা পারপেন্ডিকুলারভাবে দেখতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে ওই লম্বন ভ্রম বা প্যারালাক্সটা হবে না। তাহলে আমি দেখে নিলাম যে কোনটা একই লাইনে আছে, এই ঘরটা একই লাইনে আছে, সেটা হয়ে গেল ভার্নিয়ার রিডিং। তাহলে টোটাল রিডিং এখন কত হয়ে গেল, টোটাল রিডিং হয়ে গেল মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট ইন্টু ভার্নিয়ারের ধ্রুবক। তাহলে এটা লিখে নিই আমরা, কত 0.2 এটা প্লাস 3 ইন্টু 0.01, এগুলো দেখে নেবে। কোনো একটা ডাউট হচ্ছে মানে আমি প্রিভিয়াস ভিডিওটা দেখিনি, ঠিক আছে, ডাউট হবার কোনো কথাই নয়। 0.2 এটা 0.03 মানে 0.23 এসে গেল। কেন 23? কারণ এই ঘর দুটোর এই দিক ঘেঁষে আছে, এই যে রিডিংটা 2 আর 3-র মিডলে কোনো একটি নাম্বার, কিন্তু 0.3 নয়, 0.25ও নয়, কারণ এটা একদম মাঝে নেই, তাই এটা বেরিয়ে গেল এত সেন্টিমিটার রিডিং। ব্যাস, এইভাবে তাহলে আমাদেরকে রিডিং নিতে হবে। যেমন আমি এইভাবে এই স্কেলটা দিয়ে যদি তোমাকে বললো যে এরকম একটা কিছু একটা রড দিয়ে দিল সিলিন্ড্রিক্যাল, তারপর যেমন একটা এইখানটা নিয়ে নিই, বোতলের ঢাকনাটা কত হতে পারে বলে দিই, বোতলের ঢাকনা, বা আমরা একটা কয়েন নিয়ে নিতে পারি না, হ্যাঁ একটা কয়েন নিয়ে নিতে পারি আমরা, এই যে 2 টাকার কয়েনগুলো, 2 টাকার যে কয়েনগুলো রয়েছে, এই কয়েনগুলোর ডায়ামিটার কত এটাই দেখে নিই আমরা আজকে। তা ডায়ামিটার মেজারমেন্ট করতে গেলে পারপেন্ডিকুলার না হয়ে একটু সাইডে চলে গেলে কমে যাবে, বেশি হয়ে যাবে, এই প্রবলেমগুলো হবে। এর জন্যই আমাকে কি করতে হবে, র্যান্ডাম ইরার বলে এটাকে, বারবার ইরার আসবে, তোমাকে অনেকগুলো অবজারভেশন নিতে হবে, হ্যাঁ অনেকগুলো অবজারভেশন নিতে হবে। তাহলে আমি মোটামুটি একটা অবজারভেশন নিয়ে দেখিয়ে দিই মোটামুটি, হ্যাঁ তাহলে এটার মোটামুটি মাঝখান করার চেষ্টা করছি, তোমাকে বারবার এই দিকে পারপেন্ডিকুলারভাবে বারবার নিতে হবে, হ্যাঁ তোর অনেকটা ঠিক হবে। আচ্ছা এইটা হচ্ছে তোমার মেন রিডিং হচ্ছে, তোমরা মেজারমেন্ট করে দেখে নেবে বাড়িতে, হ্যাঁ বা ল্যাবে গিয়ে 1 টাকার কয়েন নিয়ে 2 টাকার কয়েন নিয়ে দেখবে যে স্যার ঠিক বললো কি না। তাহলে আমরা দেখছি এটা 2.4 আর তোমার মিলেছে 3টা 4-এরটা মিলেছে। তাহলে আমি 2.4 2.4 আর 4, তার মানে এটা মিলেছে কি বললাম, মেন স্কেল রিডিং হচ্ছে 2.4 আর এটা 4টা মিলেছে, তার মানে এটা হচ্ছে 2.44 সেন্টিমিটার। 2.44 দেখে নেবে, মেজারমেন্ট করে দেখে নেবে, 2.4445, ব্যাস, এর থেকে বেশি কিছু হবে না। এই যে কয়েনটা 2 টাকার কয়েন দিয়ে দেখে নেবে একটা। তাহলে আমরা দেখলাম প্রথমেই থাম্বনেলে ছিল একটা কয়েন মেজারমেন্ট করে দিলাম, তাই এটা আমরা কয়েন দিয়ে দেখলাম। আর যে জায়গাগুলো মানে যেগুলো তোমার কমন জিনিস, সেই সব জিনিসগুলো তোমরা ডেপথ মেজারমেন্ট করার, যেমন আমরা তো এই বোতলটা কত 1 লিটারের বোতল না হাফ লিটারের, কতটা হাইট থাকবে, এর ডায়ামিটার কত থাকবে, এইগুলো বেশ একটু
কনসেপচুয়াল মাপার চেষ্টা করবে। চক, একটা চক বললাম 1 সেন্টিমিটার হয়, এটা আমরা জানতাম না। তো এইগুলো যে ডিফারেন্ট, এই জিনিসগুলো তো মেজারমেন্ট করেই করা হয়েছে। তো এইগুলো প্রথম মেজারমেন্ট করতে হবে। নেক্সট দিন দেখবো যে এখান থেকে কী ধরনের জয়েন্টে কোশ্চেন্স আছে, বা হাউ টু রিপ্রেজেন্ট দ্য নোটবুক। হ্যাঁ, আমরা দেখব যে স্কুলে যে নোটবুকটা আমাকে তৈরি করতে হবে, সেই নোটবুকে কিভাবে প্র্যাকটিক্যালটা লিখতে হবে এটা দেখে নিতে হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, ওইটা দেখবো। আর জয়েন্টের আমরা 2-1টা কোশ্চেন্স করবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।